সব কথা বলা জরুরি নয়, সব সত্য বলা হিকমা নয়, আর সব নীরবতা দুর্বলতা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এই হাদিস আমাদের শিখিয়ে দেয়, চুপ থাকা কোনো অভাব নয়, বরং এটি ঈমানের পরিচয়। একটু ভেবে দেখুন, কত সম্পর্ক ভেঙে গেছে একটি কথার কারণে, কত হৃদয় ভেঙে গেছে জিহ্বার আঘাতে। জিহ্বা ছোট, কিন্তু তার ক্ষত গভীর। আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি তার জিহ্বা ও লজ্জাস্থানের দায়িত্ব নেবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিই। আজ মানুষ বেশি কথা বলে নিজেকে প্রমাণ করতে, তর্কে জিততে, অন্যকে ছোট করতে। কিন্তু বেশি কথার পরিণতি কি? গীবাত, অপবাদ, অহংকার, মিথ্যা, একটার পর একটা গুনাহ। অন্যদিকে নীরব মানুষ সব জানে কিন্তু সব বলে না। সে জানে সব প্রশ্নের উত্তর দেওয়া ফরজ নয়, সব আঘাতের জবাব কথাই দিতে নেই। নীরবতা মানুষকে ভারী করে, কথাকে করে মূল্যবান। যে কম কথা বলে তার কথা মানুষ মন দিয়ে শোনে, আর যে বেশি কথা বলে তার কথা একসময় মানুষ শুনতেও চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আরও সতর্ক করে বলেছেন, বান্দা এমন একটি কথা বলে যার পরিণতি সে গুরুত্ব দেয় না, কিন্তু সেই কথার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। তাই আজই সিদ্ধান্ত নিন, প্রয়োজন ছাড়া কথা বলবেন না, রাগের সময় চুপ থাকবেন, আর নীরবতাকে দুর্বলতা নয়, ইবাদত হিসেবে গ্রহণ করবেন। কারণ যে তার জিহ্বাকে সংযত রাখতে পারে সে নিজের নফসকেও জয় করতে পারে, আর যে নফসকে জয় করে তার জন্য জান্নাত অপেক্ষা করে। তাই নীরবে নিজের কাজ করুন।